জমি বুঝে তারপরে আসলে চাষ করতে হবে, যে আমার এই জমিটাতে লতিরাজ ভালো হবে নাকি বাড়ি এক ভালো। সঠিক চাষ পদ্ধতি জেনে সঠিকভাবে যদি পরিচর্যা করতে পারেন, মাত্র ৪৫ দিন থেকে একটানা 10 থেকে 14 মাস পর্যন্ত ফলন দিতে সক্ষম। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, লতিকচু চাষ সংক্রান্ত বেশ কিছু বিষয় আজকে দীর্ঘদিন পর আবারও আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। যেহেতু বর্তমানে অনেকেই জমি তৈরি করতেছে, আবার অনেকের জমিতে পানি জমা অবস্থাতে আছে। আসলে সব রকম জমিতে কিন্তু সব রকম লতির চাষটা করা যায় না। আপনার গাছ বুঝে বা জমি বুঝে তারপরে আসলে চাষ করতে হবে, যে আমার এই জমিটাতে লতিরাজ ভালো হবে নাকি বাড়ি এক ভালো হবে, এই জিনিসটা বুঝে তারপর আপনাকে চাষ করতে হবে। চারাগুলা রোপণের ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করে, তা আসলে চারা রোপণ করতে হবে 18 ইঞ্চি পরপর, অর্থাৎ 1 হাত পরপর গাছ এবং 1.5 হাত পরপর লাইন, এটা মনে রাখবেন। আর একটা বিষয় আছে, যদি চারা সংগ্রহ করেন, যারা বাইরে থেকে চারা সংগ্রহ করেন তারা চেষ্টা করবেন সবসময়ের জন্য মা গাছের বয়সটা দেখে চারা সংগ্রহ করার জন্য। আপনি যদি রানিং জমির চারা, মানে যে জমিগুলো থেকে ইনস্ট্যান্ট লতি হচ্ছে সেরকম জমি থেকে যদি চারা সংগ্রহ করেন তাহলে কিন্তু এখান থেকে লতি আসতে দেরি হবে। বিশেষ করে 3 মাসের থেকে 1 সপ্তাহ কম বা বেশি এরকম সময় লেগে যায়। আর যদি কিনা মা গাছের বয়সটা 10 মাস বা 10 মাসের বেশি হয় তাহলে কিন্তু ওই গাছগুলো থেকে 42 থেকে অ্যাভারেজে দেখা যাচ্ছে 45 দিন সময় লাগে, এর আগেই মোটামুটি লতি চলে আসে যদি আপনার জমিটা ঠিক থাকে আর কি। আর আরেকটা চারা আছে যেটা আপনার যদি মা গাছের বয়সটা 14 মাসের বেশি হয়, সেরকম মা গাছের চারা আপনি সংগ্রহ বা রোপণ করতে পারেন, তাহলে কিন্তু মাত্র 32-35 দিনের ভিতরে আপনার প্রত্যেকটা গাছে মোটামুটি লতি চলে আসবে। এজন্য অবশ্যই আপনাদেরকে চারা রোপণের আগে দেখতে হবে যে আমি কেমন গাছের চারা রোপণ করতেছি। এই বিষয়টা একটু যদি আপনি সঠিকভাবে যাচাই বাছাই করে চারা রোপণ করতে পারেন তাহলে লতির চাষটা আসলে সঠিকভাবে করা যায়। কারণ বর্তমানে বিভিন্নজন বিভিন্ন রকম কথা বলে, তা আসলে চাষ সংক্রান্ত সকল তথ্য পরামর্শ বা জ্ঞানটা যদি আপনার না থাকে তাহলে চাষে সফল হওয়াটা কঠিন। তো অবশ্যই যারা লতিকচু চাষ করতে যাচ্ছেন বা চাষের জন্য পরিকল্পনা করতেছেন তারা সরাসরি চেষ্টা করবেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনার চাষ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য পরামর্শ এই জিনিসগুলো জেনে নিয়ে চাষ করতে পারেন। কারণ এই যশোরের লতিরাজটা আপনাকে মাত্র ৪৫ দিনের আগেই কিন্তু ফলন দিতে সক্ষম, আর একটানা 10 থেকে 14 মাসও ফলন দেয়। আর যদি সঠিকভাবে এদেরকে পরিচর্যা করা যায়, যে দেখেন এই গাছগুলো কিন্তু একেবারেই নতুন, আর নতুন গাছ থেকে একেবারে প্রথম যে লতিগুলা, অবশ্য প্রথম লতিগুলো একটু চিকন হয়, এই যে দেখতেছেন। আর আরেকটা বিষয় আছে যেটা গাছের বয়সের সাথে গাছের পাতার একটা কম্বিনেশন। আমরা স্বাভাবিকভাবে 3.5 থেকে 4 মাস বা 4.5 মাস বয়স পর্যন্ত প্রত্যেকটা গাছে পাতা রাখি 3টা করে। আর এটা আমাদের আরেকজন ভাই পাঠাইছিল তার জমির কি অবস্থা সেটা দেখার জন্য। তা আসলে এরকম যাদের আছে অবশ্যই গাছে পাতা রাখবেন 3টা করে, অবশ্যই ভালো ফলনটা তাহলে পাবেন। আপনারা সরাসরি এসে চারাগুলা দেখে বা মা গাছের বয়সটা নির্ণয় করে তারপরে চারাগুলো সংগ্রহ করবেন। যে যেখান থেকেই চারা সংগ্রহ করেন না কেন এই বিষয়টা খেয়াল রাখবেন, ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের ভিতরে ফলন চলে আসবে আশা করি। এই জন্য বর্তমানে সারা বাংলাদেশেই কিন্তু এই চাষটাও বাড়ছে, আবার প্রতারণাটাও বিপুল পরিমাণে বাড়ছে। তো অবশ্যই সরাসরি এসে দেখে তারপরে চারা সংগ্রহের জন্য চেষ্টা করবেন, সেটা আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে। কেমন মা গাছের চারা নিচ্ছেন প্রিয় দর্শক, আর চাষের ক্ষেত্রে আপনাদের একটা বিষয় আসলেই না বললেই নয়, সেটা হলো বর্তমান বাজারে কিন্তু বিভিন্ন রকম চারা পাওয়া যায়। লতিরাজ একটা, তারপরে আপনার বাড়ি এক আলাদা একটা জাত, অনেকেই কিন্তু লতিরাজ বাড়ি এক নামে চিনে থাকে। তা আসলে লতিরাজ জাতটা ভিন্ন আর বাড়ি এক জাতটা ভিন্ন। ইতিমধ্যে আমি আমার চ্যানেলে আগেও বেশ কিছু বেশ কয়েকবার আপনাদেরকে দেখাইছি বাড়ি এক জাতটার আর লতিরাজের যে পার্থক্যগুলা। প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো চাষের সন্ধানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।